বেশি পরিমাণে পানি খায়। এই পানি খাওয়াটা কিন্তু বিপজ্জনক। ও এখানে আগুনের তাপ নেওয়ার জন্য আসছে। বান্দরবনের গহীন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। গেলে হয়তো আমরা একটা বিপদ হইতে পারে, একটা বিপদস্ত পরিস্থিতির মধ্যে পড়তাম। ওইদের খাবারের সন্ধানে বের হয়ে গেছে। পাহাড়ের মধ্যে ভ্রমণ করতে আসছি। এখানে টাকা সারে সুখ বিক্রি হয়। কত ভেতরে চলে আসছি আমরা। একদম সাদা মাটা, কোনো তেলের কোনো বালাই নাই, একেবারে সেদ্ধ সবজি। সুন্দর করে এগুলো কলা পাতার মধ্যে পেঁচায় রাখছে। এখন কিছু খাবে আর বাকি কিছু সাথে করে যখন জমে কাজে যাবে, বিভিন্ন চাষবাস করে, তখন ওখানে সাথে করে এই কলা পাতার খাবারগুলো নিয়ে যাবে। যেখানে আমি দেখছি এটা হচ্ছে রিজার্ভ রাখছে, পরবর্তীতে খাবে। আর এইখানে কলা পাতায় খাবার রেডি করে ওই যে জমে যাওয়ার সময় বাস্কেটে এটা রেডি আছে। এই যে এখানে দেখেন, এবং এদের ব্যবহারও অনেক ভালো। মানে অন্যান্য পাড়ার চেয়ে এই পাড়ায় মোটামুটি সব ফ্যাসিলিটি আছে আর কি, শুধু ইলেকট্রিসিটি ছাড়া। মোটামুটি ওয়াশরুমের কোনো প্যারা নাই, তারপর হচ্ছে পানিরও কোনো প্যারা নাই আর কি। কিরে ও এখানে আগুনের তাপ নেওয়ার জন্য আসছে আর কি, খুব সকালে। এখানকার কুকুর বিড়াল এরাও সুন্দর আছে, এখানে আগুনের এখানে বসে থাকে নারিশাপাড়া থেকে। আর একবারে কুয়াশাচ্ছন্ন নারিশাপাড়া, আশেপাশে একদম পাহাড়গুলো দেখা যাচ্ছে না এখন কুয়াশার কারণে, বা মেঘও বলতে পারেন উপরে। ওগুলো যেহেতু পাহাড়ি এলাকা, উপরে ওগুলো মেঘই জমা আছে। আর বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ঘরের সামনে আগুন জ্বালাই দেওয়া হয়েছে। ওই যে ওখানেও একটা আগুনের আছে। আর আমরা যে ঘরে আছি, আমাদের ঘরের সামনেও আগুন জ্বালানো হয়েছে। এই যে আগুনের তাপ নেওয়ার জন্য বাইরে বন হাঁস, পাহাড়ি হাঁস, এরাও এদের খাবারের সন্ধানে বের হয়ে গেছে সকালবেলা। দেখেন এই যে এও সকালবেলা উঠে গেছে। কি খবর? নারিশাপাড়াটা একটু ঘুরে দেখাতে চাই যে আসলে পুরো নারিশাপাড়াটা কতটুকু এরিয়াতে আছে। এটা মোটামুটি একটু বড় আছে। হ্যাঁ, আমি ওই যে ওখানেও আছে, আগুনের তাপ নিচ্ছে বাচ্চারা। আর এপাশে দেখেন কাঁঠাল গাছ, ঠিক আছে। সম্প্রদায় নিয়ে আগুনের তাপ নিচ্ছে। এই যে বাবু, বাবু কথা বলতেছে না কেন? তোমার নাম কি বাবা? বলো নাম বলো। আমার নাম রুবিয়া রুবিয়া ব্রু। লজ্জা পাচ্ছে। আর এই যে বড় ভাই নাম কি? কথা বলেন। আমার নাম মরিস। আচ্ছা। আর এই যে দাদাও আছে এখানে। দাদা কি খবর দাদা? বলেন। এই তো ভালো, নারিশাপাড়ার মধ্যে ভ্রমণ করতে আসছি। হ্যাঁ, আমরা সবাই মিলামিশে কথাবার্তা বলতেছি এবং দেখাশোনা করতেছি। খুব ভালো লাগতেছে এবং সব মিলামিশে থাকতেছি। হ্যাঁ, এটা একটা বেশ মজার এবং আনন্দের একটা বিষয় আর কি। পাড়ার কমপক্ষে 20-25 পরিবার মতন আছে। সবাই শান্ত নিয়ে, মানে আমি যেটা শুনলাম কালকে 27টা পরিবার আছে। 27টা পরিবার আছে। হ্যাঁ, 27টা পরিবার নিয়ে বসবাস। আপনার বাসা তো এই পাড়াতেই না? পাড়াতে পানি টানি সব অন্য কিছু সবকিছু আছে। কারেন্টে ছাড়া সোলার নিয়ে, সৌর বিদ্যুৎ, সোলার, সোলার এটা দিয়ে আর কি। আর রাতে একটা জেনারেটর চলছে ওখানে নাকি? ওটা কি কাজে জেনারেটরটা? এটা মানে ধানের কল। ও আচ্ছা, ধানের কল। জুমের যে চালগুলো ভাঙে। আচ্ছা। তো দাদা আপনার নামটা? না, উষে। হ্যাঁ। আপনারা তো মুরং না? মুরং। উষে দাদার সাথে অনেকক্ষণ কথা বললাম। ঠিক আছে, আর একটু ঘুরে দেখে ভ্রমণ করে। হ্যাঁ, পাড়াটা ঘুরে দেখে আসি। খুবই ভালো, আন্তরিক এবং বেশ আনন্দের সাথে বেশ কিছু কথাবার্তা বললো আর কি। তোমার কি নাম? নাম বলো। নাম? মাংসোয়ে। এখন কোথায় যাচ্ছ কাজে? মাংসোয়ে। আচ্ছা, মুরং না? আচ্ছা, মুরং।
এখন জুমে কাজে যাচ্ছ না? জুমে কত দূর যাবো হাটে? কত দূর? 1 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, খাবার দাবার কি ব্যাগে নিয়ে নিছো? খাবার দিয়ে নিয়ে নিছো না? ভাত ভাত আর কাঁচা সবজি। আচ্ছা ওকে। নারিশা, হ্যাঁ আমরা আছি এখানে, আমরা খাওয়া দাওয়া করবো এখানে, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাবো আর কি। ঠিক আছে, যাও, ভালো থেকো। হ্যাঁ, আমি একটু ঘুরে দেখি। হ্যাঁ, ওকে। এই হচ্ছে ওদের জীবন। পরেও তারা প্রতিদিনই এরকম লাকড়ি সংগ্রহ করে। হ্যাঁ, প্রতিদিনই এরকম লাকড়ি সংগ্রহ করে। এই যে কি দাদা, কেমন আছো? হ্যালো। এটাই হচ্ছে আমরা এখানে রাতে ছিলাম আর কি। তো সব কিছু মিলায়ে নারিশা যে পাড়া, নারিশা পাড়াতে আমাদের রাতটা খুব সুন্দর কাটছে এবং বেশ আনন্দময় একটা মুহূর্ত ছিল গতকালকের রাতটা। আমরা সন্ধ্যায় এসে আমরা এখানে নামছি, যার ফলে নারিশা পাড়া সন্ধ্যার সময় বা রাতের বেলায় ওইটা মানে লাইট জ্বালাইলে বা বেশি কথা বললে আশেপাশের পাড়া যে লোকজন আছে তাদের সমস্যা হয়। তো এই জন্য বেশ কিছু নিয়মকানুন মেনেই আপনাকে পাড়াগুলোতে ভিজিট করতে হবে। তো আরিফ ভাই, কী অবস্থা নারিশা পাড়ার প্রথম সকাল? অনেক ভালো, অনেক ভালো। আসলে পাড়ার যে পাখির ডাকে কিচিরমিচির আওয়াজ, এই আওয়াজে যখন ঘুম ভাঙবে, এটা আসলে শহরে টাকা দিয়ে পাওয়া যায় না। ওইখানে টাকা দিয়ে সুখ বিক্রি হয় না, এখানে টাকা সারেই সুখ বিক্রি হয়, এটা বাস্তব। নারিশা পাড়া থেকে আমরা নারিশা ঝিরির দিকে যাচ্ছি। এই যে আমাদের সব টিম মেম্বারের সাথে আছে। হ্যাঁ, ওরা মাইকো পাড়া থেকে রওনা দিছে। হ্যাঁ, ওরা ছিল রাত্রে মাইকো পাড়াতে ছিল, এখান থেকে যায়। এই জায়গা দিয়েই ঢুকতে হবে এখন আমাদের। এখানে অনেকেই ছবি তুলে। এটাই হচ্ছে সেই ঐতিহাসিক জায়গাটা নারিশা ঝিরি যাওয়ার পথে। হ্যাঁ, পানি এখানে জমে থাকে অনেক। এদিকে মনে হচ্ছে নিচে নামতে হবে, নেমে যাও। এই শীতের সময়ও, শুকনার মৌসুমেও এই যে দেখেন কোন পর্যন্ত মানে একেবারে জায়গা পর্যন্ত পানি পাওয়া গেছে আর কি। তো যারা লম্বা তাদেরই ভিজে গেছে, পুরো হিপ পর্যন্ত পানি পাইছে। আর যারা ওই জায়গাটা একটু গভীর বেশি আর কি। আর বর্ষার সময় হলে কী অবস্থা হয় চিন্তা করে দেখেন, মানে এই বুক পর্যন্ত পানি থাকে। তো ওইভাবেই হলো প্রিপারেশন, সেট আপ, মন মানসিকতা সেট আপ করে আসতে হয়। আমরা নারিশা ঝিরির দিকে যাচ্ছি, সামনের দিকে আরও অনেকটা পথ হাঁটতে হবে। সব কিছু মিলে ভালোই লাগতেছে আর কি, ঝিরি পথ দিয়ে হাঁটছি।
দেশে যায় ও মুর্শিদ একি আমার ভাঙানা তার উপরে উজান বাও পলকে পলকে ওঠে পানি রে মানে ওইখানে তো মোটামুটি ভালো একটা ফ্রেম আছে এই জ্যাকেট হিসাব নেই কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় ঠিক না ভাই আমরাই চেঞ্জ হয়ে অনেক দেরিতে দেখেন পানি নামতেছে এখান থেকে এখান থেকে ছোট্ট একটা ঝর্ণার পানি নামতেছে এটা মনে হয় একটা বড় ঘুমের মতো দেখা যায় না বিশাল বড় একটা খুমের মতো দেখা যায় কি দুই পাশে দেখেন কি উঁচু পাহাড় এই পাশে আর এই পাশে মাঝখান দিয়ে যে ঝিরি পথটা গেছে বেশ অসাধারণ লাগতেছে দেখতে কত ভেতরে চলে আসছি আমরা নারী সাজিরের ভেতরে বাপ রে বাপ কি রাস্তা কি ঝিরি ওই পাশটা আবার পানি অনেক বেশি আছে আর ওইদিকে আর সামনে যাওয়া ঠিক হবে না কারণ সামনে যত ভেতরে যাবেন তত মানে বর্ডার এরিয়া সামনে ক্লোজ হবে আরও ঝিরির একেবারে ভেতরে গহীনে চলে আসছি আমরা একদম একদম গহীনে এই যে সাইড থেকেও আপনার এই যে উপরের যে পানিগুলো পড়তেছে এখান থেকে পানিগুলো পরে এই পানিগুলোই পরে আবার এই ঝিরি দিয়ে পার হয় আর কি এটার দুইটা লাইন আমি যেটা বুঝতেছি আমরা যেখানে আসছি ওই জায়গাটা একটু উঁচু আছে ওই উঁচু জায়গাটা থেকে দুই দিকে আপনার মানে পানিটা প্রবাহিত হয় আর কি একটা হচ্ছে ওই দিকে চলে যায় আরেকটা হচ্ছে এইদিকে এদিকে তো আসলে পূর্ব পশ্চিম চেনার সময় না এই জন্য আমরা হাতে ডান এবং বাম ধরে থাকি আর কি অর্থাৎ ওইখানে উঁচু জায়গাটা থেকে আমরা একটু ভিতরে আসছি ওই পাশের উঁচু জায়গার ওইদিকে ফ্লো হয় পানি আর এইদিকে হয় এইদিকে আর কি খাওয়া দাওয়া করবো না তো যাবো তার আগে একটা লাইন যদি খুঁজে পাই তাহলে প্রত্যেকটা লাইনের জায়গাতে ঢুকবো
সপ্তাহ সপ্তাহ মনে থাকে না ভাই, বুঝলেন না? কারণ প্রতিদিনের চলাচলের রাস্তা না তো। ভালো ভেতর আসছে এই টান পাড়াই দিচ্ছেন যেন স্লিপ কাটবো ওই জায়গায়। পানির মধ্যে যাওয়া ভালো যাচ্ছে। তো আমরা যতটুকু হয়েছে অলমোস্ট মানে শেষের প্রান্তেই চলে গেছিলাম আর কি। হ্যাঁ একদম মানে ওইখান থেকে আর আধা ঘন্টার মতো যেটা আরিফ ভাই বললো হাঁটলে আমরা একেবারে সাঙ্গুর কাছাকাছি চলে যেতাম আর কি। তো ওখানে গেলে হয়তো আমরা একটা বিপদ হইতে পারে। বিপদস্ত পরিস্থিতির মধ্যে পড়তাম, মানে অ্যাভয়েড করে আমরা আবার ব্যাক আসতেছি। তো পথটা খুবই সুন্দর এবং সকাল সকাল খুব ঠান্ডা, পানিতে অলরেডি কোমর পর্যন্ত ভিজে যাওয়ার পরে মোটামুটি আমরা মোটামুটি এখনো শীতের মুডেই আছি। শীত লাগতেছে। পানি উঠলে খাট এই কান্তাটা মাথাটা তুল, আরে থাক থাক কান্তা। এখন এখান থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলবে। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা মাইকুয়াপাড়া হয়ে তারপর আমরা বলাইপাড়া যাব। নারিশাপাড়া থেকে এখন বিদায়, আমরা রওনা দিয়ে দিচ্ছি আবার মাইকুয়াপাড়ার উদ্দেশ্যে। এখন নারিশাপাড়া থেকে এখন আমরা বের হয়ে গেছি সবাই, এখন মাইকুয়াপাড়ার দিকে আবার রিটার্ন যাব। খুব ভালো এনজয়েবল মোমেন্ট কাটাইলাম আর কি। তো আমি এখন এখানে কাঠের যে বোল্টারটা কালকে যেখান দিয়ে গেছিলাম, এখানে মোটামুটি সবাই এই জায়গাটাতে রেস্ট করে। প্লাস আমার পেছনে যে বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, এখানে সবাই সেলফি এবং ছবি তুলে, যেটা কালকে আমি ফুটেজের মাধ্যমে নিয়ে রাখছি। তো এখন আবার এই যাওয়ার পথে বোল্ডারে যেহেতু আমি আগে চলে আসছি, এখানে একটু শুয়ে আছে আর কি, খুব ভালো লাগতেছে, একদম নিরিবিলি, আমি ছাড়া এখানে আর কেউ নাই। হ্যাঁ, একদম ফাঁকা, দেখেন চারপাশে একেবারে শুধু পাখির আওয়াজ শুনতে পাবেন হয়তো আপনারা, বিভিন্ন পাখি কুকু কুকু শব্দ করতেছে, এগুলোর আওয়াজ। আর আমি শুয়ে আছি, পেছনে অল্প একটু মানে এই কাঠের ইয়াটা, এটা একটা সিঁড়ির মতো আর কি। যেহেতু আমরা আসার সময় কুরুকপাতার মানে পুরো যেই মানে বাই রোড যে রাস্তার মানে সিএনজি যে পর্যন্ত চলাচল করে কুরুকপাতা ভিউ পয়েন্টে নিয়ে আসে, ওই পর্যন্ত আমরা আসতে পারি না, বিজিবি আমাদেরকে রিটার্ন করে দিয়েছিল। আন্দারমানিক বা নারিশা পর্যন্ত যাওয়ার যেই আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। সো আপনারা যারা আসবেন মেন্টালি খুব স্ট্রং হইতে হবে, কারণ এখানে নানান ধরনের প্রতিকূল অবস্থা থাকে, আপনি অনেক কিছু চাইলে পাবেন না। বিশেষ করে এই ট্যুরগুলোতে যেই সমস্যাগুলো বেশি ফেস করা হয়, প্রথমত হচ্ছে যে আপনার মানে শুকনো খাবার, সেকেন্ড হচ্ছে যে প্রচুর পরিমাণে পানি লাগবে, কিন্তু বাট পানি খাওয়া যাবে না, নিজের পানি নিজেকে ক্যারি করতে হবে। আপনি যদি ব্যাগ খুব বেশি ভারী করেন, তাহলে আপনি হাফ লিটার বা 1 লিটারের বেশি পানি আপনি ক্যারি করতে পারবেন না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাকে মিনিমাম 1 লিটার পানি আমার ব্যাগে রাখতেই হবে রিজার্ভে, এবং পানি অল্প অল্প করে এক চিপ করে খেতে হবে, যাতে করে জাস্ট গলাটা ভিজে একটু রিল্যাক্স হয়। অনেকে ঢকঢক করে বেশি পরিমাণে পানি খায়, এই পানি খাওয়াটা কিন্তু বিপজ্জনক, হাঁটা যায় না, পরে পেটের মধ্যে পানিটা নড়াচড়া করে। আর যখন বেশি পানি পড়ে শরীরে, অনেক তৃষ্ণা থাকার পরে, তখন কিন্তু শরীর পানি পাওয়ার সাথে সাথেই আপনার ও আরও রিল্যাক্স চায়। সো এটাও ইম্পর্টেন্ট, যেটা আমি ফেস করছি বা আমার টিম মেম্বাররা যারা ফেস করছে, তাদের ওই বিষয়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম। বাট আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, আমি সাকা পর্যন্ত সাবমিট করে আসছি মাত্র 1 লিটার পানি দিয়ে, এবং নিকোলাস থেকে সাকা পর্যন্ত যাওয়া হাফ লিটার পানি লাগছে আমার, উইদাউট কোনো স্টিক, অর্থাৎ ওই স্টিকও আমি ব্যবহার করি নাই। সো আপনার
এটা হলো নিজের মেন্টালি যেই প্রিপারেশন, ওই মেন্টালি প্রিপারেশনের উপর আপনার নির্ভর করবে যে আপনি আসলে কীভাবে স্ট্রংলি হাঁটতে পারবেন। আর আমার মনে হয় যে পাহাড়ি এলাকাগুলোতে হাঁটার ক্ষেত্রে আগে থেকেই প্রিপারেশন নেওয়াটা খুব বেশি জরুরি। এটা খুবই মানে ডিফিকাল্ট হবে আপনার জন্য যদি আপনি একদম উইদাউট প্রিপারেশনে এসে জয়েন হন, কারণ আপনার একার জন্য আরও টিম মেম্বার যারা থাকে তাদের সবারই কষ্ট হয়, কারণ আপনার জন্য ডিলে হয়, আপনাকে আবার উঠায় নিয়ে আসতে হবে, আপনার জন্য দাঁড়াই থাকতে হবে। আর পাহাড়ি ঢালু এবং নিচু পথগুলোতে দেখা যায় কি যে আপনি নামার সময় স্লোলি নামা যায় না, ফলে এটা নিয়ের উপরে, থাইয়ের উপরে এবং আপনার যেই রানের শেষ অংশ অর্থাৎ হিপের এই জায়গাটাতে খুব প্রেশার পড়ে। সো এটা খুব খেয়াল রাখতে হয় আর কি। তো এই জন্য ওই গাইডরা বা যারা ট্যুরিস্ট টিম নিয়ে আসে তারা বলে যে স্লো হাঁটবেন না, প্রয়োজনে আপনি নির্দিষ্ট সময় পরে পরে গিয়ে ব্রেক নিতে পারবেন 10 মিনিট 15 মিনিট, কোনো ব্যাপার না। আপনি রিল্যাক্স হন, রেস্ট নেন, আবার রিদম নেন, আবার আপনি হাঁটেন, বাট হাঁটার সময় স্লোলি করা যাবে না। যেমন আমি পুরো রাস্তা জুড়ে গেছি আসছি, আমার এই হাঁটার মধ্যে আমি আমার ভিডিও করছি, কথা বলছি, আমার কাজ আমি সব কিছু করছি, আমার কোনো প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। তো আশা করতেছি ইনশাল্লাহ কোনো সমস্যা ছাড়া বাকি যেই টুকু পথ আছে এখন তো যাওয়ার পথ, বাকিটা আর অত কঠিন মনে হচ্ছে না। তো ঢাকা ইনশাল্লাহ খুব সহি সালামতে আল্লাহর মতো ফিরতে পারবো আশা করা যায়। তো সবার কাছে দোয়া চাচ্ছি যে নেক্সটে যাতে আমি আরও ভালো ভালো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেই বান্দরবনের গহীন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব আমার মতো করে। যে পাহাড়ের মানে ঝিরি পথে বসে মুড়ি বানানো, মুড়ি খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, নানান ধরনের মানুষের সাথে বিভিন্ন এক্সপেরিয়েন্স হওয়া, এরপরে অনেক জানা অজানা অনেক ঘটনা মানে পরিস্থিতির সৃষ্টি হওয়া, সেগুলো আবার শেয়ার করা। এক একজনের কাছে এক একজন মনে হয় যেন এক একটা মানুষ এক একটা পাওয়ার ব্যাংকের মতো, তার মধ্যে বিভিন্ন অভিজ্ঞতা জমা থাকে, সেগুলো এই ট্রাভেলে আসলে শেখা যায়। এইটা যে কি পরিমাণ ঝাল মুখে দিলে বুঝবেন যে আসলে এটা কি জিনিস, পরিমাণ স্বাদ বোঝানোর মতো না। আমরা খিচুড়ি চালাইছি এগুলো দিয়ে, সাথে করে কাঁচা, আবার সেদ্ধ হইলে ওটা আরও ফ্লেভার ছড়ায়, ওটা আরও দারুণ টেস্ট লাগে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা এখন বোলাইপাড়া থেকে প্রথমে কুরুকপাতা, তারপরে কুরুকপাতা থেকে আলীকদম, আলীকদম থেকে চকরিয়া, তারপরে ঢাকার গাড়ি ধরবো। তো এখন পর্যন্ত আমাদের যা কিছু হয়েছে খুব সুন্দর মতো, কোনো এখনও পর্যন্ত কোনো ওইরকম ধরনের কোনো মানে ওইরকম পরিস্থিতি হয় নাই যে কোনো ধরনের বিপদ বা এরকম কোনো ঝামেলা, সব কিছু সুন্দর মতো হয়েছে। আমাদের পুরো টিম এখন আমরা আবার হাঁটা শুরু করছি। ওই যে বাকি সব টিম মেম্বাররা সামনে আছে, আর পাড়া থেকে বের হওয়ার সময় পাড়ার সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। অন্যান্য আরও টিমরা আছে, ওরাও আমাদের পরে বের হবে আর কি, খাওয়া দাওয়া শেষ করে। এখানে আবার মাঠে, স্কুল মাঠে খেলাধুলার আয়োজন হয়েছে, বেশ এনজয় করছে আর কি সবাই। লেংপন জুম সোজা হইলো রেঙ্গিন পাড়া আছে আরেকটা, আর আমি যেখানে বসেছি আমার পিছনে যেটা ওটা হইলো মেন্ডন পাড়া। আবার ওই রেঙ্গিন পাড়া পার হয়ে সামনে হলো মেম্বার পাড়া, তার মানে আরো বেশ কিছু পাড়া আছে আশেপাশে। খাইংওয়ে, তোমরা কি মুরং না? মুরং জাতিরা কোথেকে আসছে এটা? মানে আমি বুগড, লংডি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা মুরং জাতি না? তোমার নাম কি বললা? কাইংওয়ে দাদা হলো মুরং। ছেলে মেয়ে কয়জন? ছেলে তিনজন, আর মেয়ে নাই? মেয়ে আছে। মেয়ে কয়জন? মেয়ে একজন। ছেলে তিনজন, মেয়ে একজন। বিয়ে করছো, তোমার বয়স কত এখন? আমি তো বেশি দেরি হয়েছে না? কতদিন বয়স? আমার বয়স তো 33। আচ্ছা, 33 বছরে 4 সন্তানের জনক আর কি। হ্যাঁ, তো তোমরা এই জুমেই তোমাদের জীবন, এই পাহাড়ে জীবন না? কত দূর পর্যন্ত গেছো? আলীকদম পার হয়ে গেছো কখনো? আলীকদমের পরে বান্দরবান, চট্টগ্রাম, তারপরে ঢাকা গেছো কখনো? ঢাকা গেছো? ঢাকাতে নিয়ে যাই না আমি। ঢাকাতে যাও না? মানে সর্বোচ্চ চট্টগ্রাম পর্যন্ত গেছো আর কি। আচ্ছা, তো দাদার সাথে কথা বলে অনেকক্ষণ ভালো লাগলো। কি বল? চলেন দাঁড়ান, আরো দুজন আছে, 5জনে 20 মিনিট লাগে হাইটা গেলে। 20 মিনিট হলো পানি নাই তো ভাই। জানি তো পানি নাই। ও পিছনে যান। হ্যাঁ বসেছে, পিছনে বসেন। তাই যদি চলে যাচ্ছে। ওকে, এই তাড়াতাড়ি নামেন।
কচ্ছপমুখ থেকে এখন আমরা কুরুকপাতা বাজারে এসে পৌঁছাইছি। এখান থেকে আমাদের সিএনজি করে আমরা আবার আলীকদম যাব। এটাও আলীকদমের মধ্যেই কুরুকপাতা বাজার। এই যেখানে ঘাট আর কি। এখন নদী যেহেতু শুকনা, একটু পরে পরে বোটের যেই পাইলট নাইমা আবার ওই বোট টাইনা নিয়ে আসতে হয়। আর এই যে এখান থেকে দেখেন পুরো কুরুকপাতা বাজারটা খুব বেশি বড় না, মোটামুটি। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এইদিকে হলো ঘাট আর এই হলো পুরো বাজারের অংশ। এখান থেকেই আপনার দুর্গম এলাকায় যেই বাজার সদাইগুলো যায়, অর্থাৎ বোলাইপাড়া, মাইকোয়াপাড়া, নারিশাপাড়া, সব দিকেই যায়। এটা হচ্ছে কুরুকপাতা বাজার, মোটামুটি বড় আর কি, খুব বেশি বড় না। অনেক কিছুই পাওয়া যায় এখান থেকে, ওরা নিয়ে যায় আর কি। নিয়ে ওরা ওই এলাকার পাড়ার যেই একটা দুটো দোকান, ওই দোকানগুলোতে রিজার্ভ করে। এটা খুব সম্ভবত সরকারি একটা স্কুল, রাইট। এটা হচ্ছে কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সালটা দেখা যাচ্ছে না, ওইটা খোদাই করে লিখতেছে আর কি, এই এতটুকুই। এই হচ্ছে কুরুকপাতা বাজারটা, একটু ঘুরে দেখলাম 2-1 মিনিটে। এখন আমাদের সিএনজি আসলে আমরা সিএনজিতে করে আলীকদমের উদ্দেশ্যে রওনা দিব আর কি।